हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल दीपिका विश्वास ब्लग्स। वेलकम टू নিউ অ্যানাদার পুরো অন্য রকমের একটা ব্লগ। এমন ব্লগ তোমরা এর আগে দেখেছো কিনা আমি জানি না। আজকের ব্লগের হাফ অংশ পর্যন্ত তোমরা দেখতে পাবে শুধু আমাদের ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্টের কিছু রেসিপি। ঠিক আছে, এই কদিন তো ব্লগ বানাইনি, কিন্তু কিছু কিছু খাবারের ভিডিও ক্লিপ মা শ্যুট করে রেখেছিল, আমি শ্যুট করে রেখেছিলাম, তো সেগুলোই আজকের ব্লগে শেয়ার করব। প্রথমে দেখলে পরোটা আর আলু চচ্চড়ি। তারপরে দেখলে একটা মটরশুঁটি দিয়ে ঘুগনি করেছিল মা আলু দিয়ে। আর এটা একেবারেই একটা অন্য রকমের ডিশ, সাউথ ইন্ডিয়ান ডিশ। ঠিক আছে, এটাকে সরু চাকলিও বলা যায় আমাদের বাঙালিদের মতে। আর ওই চাটনিটা তো জাস্ট দারুণ হয়েছিল, কালারটা দেখেছো কি সুন্দর, একদম অন্য রকমের ব্রেকফাস্ট ছিল সেদিনকে। আর এই মটরশুঁটিগুলো ওই দাদুটা দিয়েছিল, পাকা মটরশুঁটি। এগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে, স্টোর করে অনেক দিন খাওয়া যাবে। আমি তো ভালোবাসি না, মটরশুঁটির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর এগুলো হলো কাঁচা মটরশুঁটি, 2 রকমের মটরশুঁটি আছে। এটা আর একটা তরকারি মা সেদিনকে বানিয়েছিল, আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল, সেটাও দারুণ হয়েছিল। তো কেমন লাগছে বলো, একের পর এক খাবার চলেই আসছে। পিঠে টিঠেও আছে, সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে। ঠিক আছে, আর আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই সরু চাকলির ভিডিওটা, সরু চাকলি না সরি কী বলো ওটাকে, পাটিসাপটা। একদিন পাটিসাপটা খেয়েছি, একদিন পিঠে খেয়েছি, তারপরে একদিন সরু চাকলি খেয়েছি, আর 2 দিন ঝোল পুলি খেয়েছি। এই দেখো, তারপরে কিসের ভিডিও চলে আসলো, চাউমিন। সেদিনকে চাউমিন একটু অল্পই ছিল, আমি চাউমিন খেয়েছিলাম আর মা আর বাবা খেয়েছিল অন্য কিছু, টিফিন খেয়েছিল সকালবেলা। তো ঠিক আছে, চাউমিন গেল গাজর আলু ভাজা দিয়ে, মানে গাজর আলু দিয়েছিল চাউমিনে। আর সেই যে মটরশুঁটিগুলো দেখেছিলে না, সেইগুলো মা আর একদিন বিকালবেলায় যে এখন ছাড়াচ্ছে, আমি তখন পড়ে আসলাম, তারপর খাওয়া দাওয়া করে ছাদে চলে আসা হয়েছিল। দিয়ে মা একাই ছাড়াচ্ছে, 2 রকমের মটরশুঁটি আছে এখানে। তো মটরশুঁটি ছাড়িয়ে আবার পরের দিন রোদ্দুরে দিয়েছিল। দেখো ম্যাজিক, দেখো একটা, বুঝেছো, এই উঠে গেল সব মটর, আবার পড়ে গেল। স্লো মোশনে ভাল লাগে বেশ দেখতে, লাল কালারের উপর বেশ সবুজ সবুজ মটরশুঁটি ফুটছে ভালো, তাই না? অনেকগুলো হয়েছে, কিন্তু প্রায় 2-2.5 কেজি মনে হয় হয়ে যাবে। আমার আবার এই ওজনের ব্যাপারটা না ভালো বুঝতে পারি না। আর এই যে এগুলো হলো মানে পরের দিনের পুলি, অনেক পুলি করেছিল সেদিনকে। পরের দিন এই কটা ছিল দুপুরবেলা, তাও মানে ডিনার হয়েছে আগের দিন রাত্রিবেলা, আবার পরের দিন সকালবেলা ব্রেকফাস্টও আমরা এই পুলিই করেছি। তো মা আমার আবার চুলটা কেটে দিয়েছে, এই পুলি খাওয়ার দিনই চুল কেটে দিয়েছিল মা। চুল তো একেবারেই পাতলা, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন ভিডিওতে দেখছি আর অবাক হচ্ছি, এমনিতে তো নিজের চুলটা ঠিকভাবে দেখতে পায় না এইভাবে, তো একেবারে নেই বললেই চলে, সেই একেবারে ছোট করে ফেললেই হয়। কিন্তু আমি তো চুল কাটা আমার কষ্ট হয় আর কাটতে, সেই জন্যে, নয়তো কেটে ফেললেই ভালো হতো। তো মা আর আমি একটু খুনসুটি করছি, ভালো করে চুলটা আঁচড়ে নিলাম, দিয়ে চুলটা কেটে নেব। কালকে শ্যাম্পু করেছি, আজকে চুল কাটছি। ঠিক আছে, ও চুল ভেজা না হলেও হবে, ভালোই কাটা যাবে। আর দারুণ শীত পড়েছিল সেদিনকে, সেই জন্য মা দেখো সোয়েটার চাদর একদম চাপিয়েছে। আর আমি যেহেতু স্নান করব, সেই জন্য আমি এখন সোয়েটার চাদর সব পরে নেই। ঠিক আছে, আর এবার তোমরা দেখতে হবে যেটা, সেটা হলো পিঠে। পিঠে আমার অতটা প্রিয় নয়, পিঠে মা খুব ভালোবাসে, বাবাও ভালোবাসে। আর বাবা তো সেই আগে গুড় এনেছিল, ওই গুড় ফুরিয়ে গেছে, আবার 1 কেজি গুড় এনেছে 300 টাকা দিয়ে। ও খেজুরের রসও খাওয়া হয়েছিল সেই যেদিনকে গুড়টা আনলো বাবা, এত সুন্দর গুড়টা, একদম তেল গুড়, একদম খাঁটি, দারুণ গন্ধ। তো গুড় পিঠে খাওয়া হয়েছিল। এবার তোমরা দেখছো যে ক্লিপটা আর কি, সেটা একদম কারেন্ট। আজকে আমি পড়তে গেছিলাম, তো পড়ে আসার সময় আমাদের পাশের গ্রামে গঙ্গা মাতার পুজো, ওই যে গঙ্গা পুজোর ঠাকুর দেখতে এসেছি গঙ্গা মাতা। এখানে অনেক তোমার ওই মহাভারতের ক্যারেক্টারগুলো আছে। ঠিক আছে, এখানে প্রোগ্রাম হয়, আজকেও কিছু আছে প্রোগ্রাম, কালকে প্রোগ্রাম হয়নি ওই বৃষ্টির জন্য। তো একটা বন্ধু আর আমরা বান্ধবী 2জন, মোট 3জন এসেছি। তো বন্ধু এখন আমাদেরকে ওই খাজা খাওয়াবে, কি আর খাওয়া যাবে, এখন দুপুরবেলা ফুচকা টুচকা নেই, সেই জন্য এটাই একটা করে খাবো, দিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, শীত আজকে নেই, কিন্তু জানোই তোমরা এই বৃষ্টিটা হয়ে ঠান্ডা আরও বেশি বাড়ার কথা, ঠিকই আছে, বাড়েনি, ভালো হয়েছে, জানি না আবার বাড়বে কি না।
তো আমি এইভাবে মাথাটাও জড়িয়ে রেখেছি, কারণ হাওয়া তো আছে একটু আধটু। এই দোকানগুলো এই সন্ধ্যাবেলা খুলে যাবে, দিয়ে একদম জমজমাট হয়ে যাবে, তাই না বলো? দেখে মনেই হচ্ছে না এখন। ও নিলাম তো, কিন্তু অতটা খেতে ভালো লাগছে না, রসে ডোবানো ছিল না, রস দেওয়া ছিল না, দিয়ে আবার উপর দিয়ে দিয়ে দিল। খাচ্ছি, খাজাই বলে, ঠান্ডাটা অনেকটাই কমে পাওয়া গেছে। যায় এগুলো। বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আমি ভেবেছিলাম বৃষ্টি হয়ে ঠান্ডা বাড়বে আরও, কিন্তু ঠান্ডাটা কমে গেছে। আর কমে গেছে, ভালো হয়েছে। অতিরিক্ত ঠান্ডা আবার ভালো না, মানে কাজ করে শান্তি পাওয়া যায় না, বেরিয়ে শান্তি পাওয়া যায় না, কাপড় চোপড় কাচতে পারছিলাম না, সব জমেছিল। আজকে তাও অনেকগুলো কেচে দিয়েছি, রোদ্দুর হলো ভালোই। আর দীপিকা মেলায় গিয়েছিল আজকে, একটু জন্য একটু বসে বসে টিভি দেখলাম, সিরিয়াল হচ্ছিল সব পরপর। তারপর ওর বাবা বাড়ি আসলো, আর ওই যে দাদু, দীপিকার যে দাদু দুধ দেয় দোকানে, একটা পালং শাক নিয়েছে, এক পিস পালং শাক, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে, আমি দেখাচ্ছি। আর দুধটাও দিয়ে গেল, দিয়ে আবার গেছে দোকানে। কারণ আমি তাড়াতাড়ি করে ওপর থেকে রুটি মুটি বানিয়ে নেমে আসছি বলে দুধটা অর্ধেক দিন জাল দেওয়া হয় না, দীপিকাকেও দেওয়া হয় না, সেই জন্যে আজকাল আবার দুধটা একটু দিয়ে যাচ্ছে আগে করে। টুলটার উপরে রেখেছে একটাই শাক, মানে গোড়াটা দেখাই তোমাদের, এই দেখো। তো সিঁদুরের টিপ ফিপ সব ঘেটে মেটে একাকার হয়ে গেছে। আসবি তো এই ঘরে, চুলটা বেঁধে দেবো, আসতে হবে তো নাকি? ওই ঘরে যাবো? তুই তো এই ঘরে চিরুনি নিয়ে এসছিস। খাওয়া দাওয়া করলাম, 3 জন 3 রকম খাওয়া হলো আজকে। না, 2 জন ভাত খেলাম, আমি আর দীপিকা। দীপিকা দুধ দিয়ে খেলো, আর আমি তরকারি দিয়ে খেলাম। আর ওর বাবা মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। মুখে প্রবলেম হচ্ছে বলছে, ঝাল লাগছে, তাও ও চানাচুর খাবে। এটা 1 প্যাকেট আটা। কি আটা এটা? জয়গোপাল, জয়গোপাল আটা, মুসুর ডাল আর চিনি। হ্যাঁ, কি ফ্রেশ, চারটে ফ্রেশ রুটির ছবিটা তো বেশ ভালোই না, কালার সাদা না, বেশি না মুখে ভাট। চল হাট, চল হাট। ঠিক আছে, শুভরাত্রি। কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। ঠিক আছে, শুভরাত্রি। দশটা বাজে, মেলায় যাবে বলো? মেলায় যাবো পরশুদিন, আমার খুব মজা হবে। পরশুদিন কোথায় যাবে? পরশুদিন বলো। মেলায় যাবো, অনেক জায়গায় যাবো, বলে যাবে না। আচ্ছা, সিক্রেট। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর অপেক্ষা করো কোথায় যাবে দীপিকা। আমাকেও বলেনি এখনো পর্যন্ত। দিনটা একটু ক্যামেরা বন্দি করতেই হবে, স্পেশাল দিন, দীপিকার জন্য স্পেশাল দিন আসছে। তোমরা অপেক্ষায় থাকো, ব্লগ দেখো, আশা করি জানতে পারবে। জিনিস নেমন্তন্ন এসেছে, বিয়ের। ও, নেমন্তন্ন এসেছে, এই যে এই সামনের 16 তারিখে, দাদার সঙ্গে মাসির বিয়ে, তাই তো? মায়ের মানে বলছি, দাঁড়াও বলবে না, ঠিক আছে? আমার মানে যে দিদা ছিল আর কি, মায়ের মা, আমার দিদার পিসির নাতনি হলো আমার মায়ের বোন, তার সঙ্গে আমার বাবার একটা দিদির ছেলের বিয়ে। সেই দিদির ছেলের বাড়ির তরফ থেকে এসেছে, ওই তরফ থেকেও আশা করা যায় আসবে। হ্যাঁ, কেউ আসবে, আমার মায়ের পিসির নাতনি আর কি। নিমন্ত্রণটা বলছে এই দাদা না, আমাদের গ্রামে, আমাদের পাড়াই বাড়ি। ঠিক আছে, বিয়ের কার্ডের গন্ধ দারুণ লাগে। ঠিক আছে, শুভরাত্রি বলে দাও। ঠিক আছে, তাহলে করে দাও। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। স্পেশাল ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের জন্য, সুন্দর ব্লগ নিয়ে আবার চলে আসবো আমরা। তো আজকের মতো শুভরাত্রি, টাটা।